شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر قال النبي صلى الله عليه وسلم خلق فم الصائم أطيب عند الله من ريح المسك متفق عليه এজন্য আজকের বিষয়বস্তুটা হচ্ছে রমজানের আদব। রমজানের আদবের মধ্যে প্রথম আদব হচ্ছে রমজানের চাঁদ যেদিন উদিত হয়েছে এই দিন থেকে আমাদের দিনের বেলা পানাহার বন্ধ করে সর্বদিকে শুধুমাত্র রমজানে খাওয়া বন্ধ করা মানে আল্লাহ নবীর হাদিসে আছে যে কিছু লোকের সারাদিন ক্ষুধার্ত থাকা মানে উপবাস থাকা। এই উপবাস থাকা এবং রাত্র জাগরণ করা তার কোনো ফায়দা হবে না। তো সাহাবায়েরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা আমরা বুঝতে পারলাম। তো আল্লাহ নবী বললেন দেখো কিছু লোক আছে সারাদিন রোজা রাখবে। সারাদিন কি রাখবে? রোজা। কথা বলে সারাদিন রোজা রাখবে কিন্তু তার এটা হবে উপবাস। রোজা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ এটা রোজা হিসাবে কবুল করবে না। এখন চিন্তা হতে পারে যে যদি আল্লাহ কবুল না করে আমার রোজা নেই না থাকার সময় রোজা থাকার থেকে না থাকাই উত্তম। আমার রোজা যদি আমার আল্লাহ কবুল না করে তাহলে কিভাবে কবুল হবে এটা চিন্তা করতে হবে। তাই রমজানের চাঁদ যেদিন উদিত হচ্ছে ওই দিন থেকে মানুষের কিছু বদঅভ্যাস আছে, এটা স্বাভাবিক। গুনার মধ্যে কিন্তু কোনো মানুষ নয়। কিসের মধ্যে নয়? গুনার মধ্যে। কথা বলে না গুনাহ করতে নয়। এখন বলতে পারেন ও হুজুর এই করছে, ও বিশ্বাস এই করছে, ও মানুষ এই করছে, আল্লাহ এই করছে। যেহেতু আমরা আল্লাহর সন্তান, মানুষ হিসেবে আমাদের ভুল থাকবে। ভুল ত্রুটি আছে কিনাই আল্লাহ এরকম একটা শ্রেষ্ঠ মান দিয়েছেন যে এই মাসের মধ্যে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে এই রমজান মাসে নাযিল হয়েছে কোরআন। শুধু কোরআন রমজানে নাযিল হয় না, পৃথিবীর মধ্যে 104খানা কিতাব নাযিল হয়েছে। কতখানা? 104টি। 104খানা কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শরীফা যেদিন নাযিল হয়েছিল এটা ছিল রমজানের প্রথম রমজান। প্রথম রমজান। এবং জাবুর কিতাব নাযিল হয়েছিল আপনার 9 তারিখে। ইনজিল কিতাব নাযিল হয়েছিল 14 তারিখে এবং কোরআন নাযিল হয়েছিল 24 তারিখে। মতান্তরে অন্যায় বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শরীফা যেদিন নাযিল হয় প্রথম রমজান, জাবুর যেদিন নাযিল হয় ওই তারিখটা ছিল 9 তারিখ, রমজানের 9। ইনজিল যেদিন নাযিল হয় সেটা ছিল 13 তারিখ এবং কোরআন যেদিন নাযিল হয় সেই তারিখটা ছিল আমরা যে 26 তারিখ দিবাগত রাতে রমজান যেটা আমরা যে লাইলাতুল কদর হিসাবে বা বেজবাত। এখন আসে আপনি দেখেন সমস্ত কিতাবগুলো একসাথে নাযিল হয়েছে, শুধুমাত্র কোরআন ব্যতীত। বাকি সব 103খানা কিতাব একসাথে কি করেছেন? নাযিল করেছেন। পুরো পাণ্ডুলিপি লিপি হিসাবে এরকম একটা বই আকৃতিতে সমস্ত নবী রাসূলদের কাছে এইভাবে একটা পাঠাইছে। কিন্তু আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল করেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নাযিল করেছেন একেবারে। কিন্তু দীর্ঘ 30টা বছর কিংবা 20 বছর মতান্তরে 3টা বছর ওহী আসা করতে ছিল রাসূলের কাছে। এই নিয়ে 20 বছর রাসূলের
40 বছর বয়স থেকে নবুয়তের শুরু, কোরআন নাযিলের শুরু হয়েছে। এই 63 বছর পর্যন্ত, এই 20 বছর কিংবা 20 বছর কোনো না কোনো সময়, কোনো না কোনো কাল যেমনে যখন যে প্রশ্ন হয়েছে ওই প্রশ্নের অনুপাতে কোনো সময় মুমিনরা প্রশ্ন করেছে, কোনো সময় সাহাবায়ে-কেরামরা প্রশ্ন করেছেন, কোনো সময় জাতি গোষ্ঠীর কাউমের লোকেরা প্রশ্ন করেছে, কোনো সময় কাফের মুশরিকরা রাসূলকে বিভিন্নভাবে প্রতিপন্ন করার জন্য কথা বলেছেন। আল্লাহ পাক ওই সময় ওই স্থানকাল পাত্র বেঁধে দাঁতভাঙ্গা জবাব দিয়ে কাফের মুশরিকদেরকে নাস্তানাবুদ করে মুসলিমদের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন ধাপে ধাপে। আলহামদুলিল্লাহ। এখন সেই কোরআন পেয়ে আমরা কত শ্রেষ্ঠ জাতি হওয়ার কথা। এই যে রমজানের আনন্দটা, আমাদের ঘরে রমজান আসছে যেদিন থেকে, এদিন থেকে আমাদের মুসলমান পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াতের আমল পৌঁছে না কাছে। আলহামদুলিল্লাহ। কিভাবে জি আপনি কোরআন তেলাওয়াতটা ভালো কিভাবে, একটা প্রশ্ন আসতে পারে। আমরা অনেকেই কোরআন করতে পারি না। আপনি দেখেন 20 টাকা তারাবির নামাজ আদায় করা হচ্ছে, এটা কোন মাসে? রমজান মাসে। কথা বলেন কোন মাসে? রমজান মাসে। যারা করেন, যারা আদায় করেন তাদের জন্য, যারা আদায় করেন না তাদের জন্য তার এই ওয়াজ না। আদায় তো করেন না, এটা নিয়ে আর কোনো দ্বিমত নাই। যেহেতু আমি করতে পারি না, আমি তেলাওয়াত শুনতে পারি না। আপনি 20 টাকা নামাজের মধ্যে ইমাম সাহেব বাধ্যতামূলক সূরা ফাতিহা তেলাওয়াত করেন। তো সূরা ফাতিহা কি কোরআনের অংশ না? জি। তাই অন্য মাসে কি 20 টাকা নামাজ তেলাওয়াত করা হয়, নামাজ পড়া হয় না? রমজান মাসে অতিরিক্ত বারাকাত নামাজ 20 টাকা নামাজ। তাহলে 20 টাকা প্রতি রাকাতে যদি একবার করে তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহা কতবার তেলাওয়াত হলো? 20 বার। এরপরে সূরা ফাতিহার পরে অন্য আয়াত তেলাওয়াত করা হয়। তাহলে কোরআনের তেলাওয়াতটা বাড়লো না কমলো? বাড়লো। কথা বোঝেন নাই? তেলাওয়াত বেড়ে গেছে অলরেডি। আপনি ইচ্ছা করলেও কমাইতে পারবেন, কারণ 20 টাকা নামাজের মধ্যে বাধ্যতামূলক কি করতে হয়? 20 বার সূরা ফাতিহা পড়তে হয়। এরপরে যে যতটুকু পারে তাদের সাধ্য অনুযায়ী, যেই মসজিদগুলোতে খতমে তারাবি চলতে, ওই মসজিদগুলোতে বাধ্যতামূলক 30 পারা কোরআন এই রমজানের 7 দিনের ভিতরে খতম করা। আর যেইগুলোর ভিতরে খতমে তারাবি হয় না, যে মসজিদগুলোতে ন্যূনতম হাফেজ সাহেবরা মসজিদের দায়িত্ব পালন করে বা নামাজ পড়া, তারা চেষ্টা করে কোরআনের 2-1 পৃষ্ঠা হলো 20 টাকা নামাজের মধ্যে তেলাওয়াত। তাহলে 20 দিন বা 30 দিনে যদি 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করা হয়, কত পৃষ্ঠা? 30 দিনে 30 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। 2 পৃষ্ঠা করে যদি তেলাওয়াত করা হয়, তাহলে 60 পৃষ্ঠা। এই 60 পৃষ্ঠা আপনার কোরআন শরীফের মধ্যে 3টা বার চলে যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা খুবই দুর্বল। 3 বার তেলাওয়াত কমপক্ষে বাধ্যতামূলক রমজান মাসে আপনার আমার নামাজের ভিতরে হচ্ছে। তাহলে বাহিরের মাসগুলোতে 11 মাসের ভিতরে আমরা এই সুবর্ণ সুযোগ পাচ্ছি না। এবং আল্লাহ পাক বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি নাযিল করেছি কোরআন এই রমজান মাসে। হুদাল লিন-নাস, মানব জাতি যেন হেদায়েত পায়। হুদাল লিন-নাস, মানব জাতি যেন হেদায়েতের রাস্তা কি খুঁজে পায়। আপনারা আমরা এত আলোচনা শোনার পরেও মসজিদে আইসা বা ইমাম সাহেবের পাশে এসে বসে বলে, হুজুর আপনি এই কথা বলেন, অন্য হুজুর এই কথা বলে, আরেক ইমাম সাহেব ওই কথা বলে, এই মুফতি সাহেব এই কথা বলে, আমরা কোন পথে যাব? এই প্রশ্নটা আসে। জি। কথা বলে এই প্রশ্নটা হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দা, তোমার কাছে যে আমি কোরআন নাযিল করে দিয়েছি, যদি তুমি কোরআনকে শুধুমাত্র অনুসরণ করো, যদি কোরআনকে তুমি সত্যিকার অর্থে মানো, তাহলে দেখবা যে তোমার জন্য হেদায়েতের রাস্তা কোরআনে দেখা যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি হুজুরের কাছে যাব না কোরআনের কাছে যাব? কোরআনের কাছে। কথা বলা যায়। এখন প্রশ্ন আসতে পারে, একটু বিতর্ক হইতে পারে নিজের মধ্যে নিজের, যে আমরা তো হুজুর দিয়ে ইসলাম পাইছি, এর জন্য আমাদের সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে আমরা হুজুর দিয়ে কি পাইছি? ইসলাম পাইছি, কিন্তু না ইসলাম দিয়ে আমরা হুজুর পাওয়া দরকার আছে। ইসলাম দিয়ে কি ধর্মগুরু যাচাই বাছাই দরকার আছে। আপনার গাড়িকে যদি কন্ট্রোল করতে হয়, ড্রাইভার হতে হবে দক্ষ এবং বিচক্ষণ। ধর্মকে যদি আপনি সঠিকভাবে গন্তব্যস্থানে পৌঁছে দিতে চান, ধর্মের মানুষগুলোকে, তাহলে ধর্ম যাজক যারা, ধর্মের গুরু যারা, ধর্মের ইমাম যারা,
তারা হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কি হচ্ছে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কথা বলেন না? কোরআন সুন্নাহ অনুযায়ী। ইমামরা হওয়ার কথা ছিল কি? কোরআন সুন্নাহ অনুযায়ী। কিন্তু আমরা জাতি এমন একটা জাতি হচ্ছে যেই লোক কোরআনের বিরুদ্ধে আছে তার কাছে আমি কোরআনের সম্পর্কে প্রশ্ন করি, তাহলে আমরা সঠিক জবাব তার কাছ থেকে পাওয়া মোটেই সম্ভব না। কারণ আমি যদি কোরআনের বিরুদ্ধে চলাফেরা করি, আমার খাওয়া দাওয়া লোক গোসল সব যদি আমার কোরআনের বিরুদ্ধে হয়, আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি কি জবাব দিতে পারি? এর জন্য আমরা নির্ণয় করতে হবে কোরআন অনুযায়ী ধর্মগুলোকে নির্ণয় করা দরকার। কিন্তু আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে পরিস্থিতি, আসলে আমরা কিন্তু কোরআন অনুযায়ী এভাবে নির্ণয় করি না, কিন্তু আমরা নির্ণয় করি হুজুর নিয়ে কোরআনকে নির্ণয়। হুজুর যা বলছে তারা, কোরআন যা বলছে তার ধারে পাশে না। কিন্তু আল্লাহ বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি তোমাদের মধ্যে এমন একটি কিতাব নাযিল করেছি যে কিতাবের নাম হচ্ছে ফুরকান। কিতাবের নাম কি? ফুরকান। বলা হলো ফুরকান। কিতাবের নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সত্য মিথ্যার পার্থক্য করতে গিয়ে আপনি হালালকে হালাল আলাদা করতে হবে, হারামকে কি করতে হবে? আলাদা করতে হবে। দিনকে আপনি দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে আজকে আমরা যারা এই কথাগুলো শুনতেছি, আমাদের মধ্যে যারা আছি তারা কি সঠিকভাবে সাদা সাদা বলি? কথা বলেন না? সাদাকে সাদা বলি, কালোকে কি কালো বলি? যার কারণে আমাদের মধ্যে আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি এবং আমরা কোথায় যাব রাস্তা খুঁজে পাচ্ছি। এর জন্য আল্লাহ বলেছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যদি তোমরা এই কোরআনকে যদি তোমরা অনুসরণ করো, এই কোরআন যদি তোমরা জাস্টিফাই করতে চাও, এই কোরআন দিয়ে যদি তোমার বিচার পরিচালনা করা হয়, এই কোরআন দিয়ে যদি তোমার মসজিদ পরিচালনা করা হয়, এই কোরআন দিয়ে যদি তোমার প্রস্তাব পরিচালনা করা হয়, তো এই কোরআন দিয়ে যদি তোমার ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি নির্বাচিত হয়, এই কোরআন দিয়ে যদি তোমার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়, এই কোরআন দিয়ে যদি তোমার মেম্বার কমিটি নির্বাচিত হয়, তাহলে দেখবা যে এই মানুষগুলোর মধ্যে হেদায়েত আর হেদায়েত। আর যদি কোরআনের বাইরে কোনো রকম তালসাদি দিয়া যদি তুমি নির্বাচিত করো, তাহলে তুমি কোরআন বিরুদ্ধে অধিকাংশ লোকগুলাকে দেখবে। তাহলে আমরা রমজান মাস পাওয়ার পরে এই পৃথিবীর মধ্যে অঘটন বেশি হচ্ছে না কম হতে পারে? আপনারা খবর জানেন কি জানি না, ফেসবুক এবং মিডিয়ার মধ্যে যে একটা বিষয় চলতেছে, প্রতিদিন মাগরিবের নামাজের পর তারাবির পরই অধিকাংশ মাইক থেকে মাইকিং হচ্ছে এলাকায় ডাকা। এলাকায় কি ডাকাতি চলতেছে। এখন আমার প্রশ্ন, এই যে একটা রমজান মাস এবং হেদায়েতের মাস, মানুষগুলো রমজানে সারাদিন কি রাখে? রোজা রাখে। ইফতারের পরে আবার তারাবির নামাজ পড়তে যায়, পড়ার পরে যে মসজিদের মাইকে এলাকা হয়, বিভিন্ন জায়গায় এই ঘোষণাগুলো আসতেছে যে এলাকার মানুষগুলো সচেতন থাকে। তাই মুসলমানদের মধ্যে আতঙ্ক বেশি না শান্তির ব্যবস্থা বেশি? আতঙ্ক। কথা বলেন, আতঙ্ক বেশি। আপনারা হয়তো ভালো আছেন, পরিশ্রমী যারা আছেন, আমাদের দেশটা আজকে 3 দিন যাব বা 4 দিন যাব একাধিক মাইকিং হচ্ছে মসজিদের মাইকে। আর তাহলে দেখা গেছে যে সন্তানগুলো রাতের বেলায় ডাকাতির একটা প্রস্তুতি নিয়ে ডাকাতি করতে যায়, এরা কি অন্য ধর্মের সন্তান না মুসলমান ধর্মের সন্তান? মুসলমান। কি কথা বলবেন? তো মুসলমানের সন্তান তো ডাকাতি হওয়ার কথা ছিল না, মুসলমানের সন্তান তো সন্ত্রাসী কার্যকলাপ করতে পারতো না, মুসলমানের সন্তান তো পরে সম্পদ বন্টন করতে পারতো না, মুসলমানের সন্তান তো চাচার সম্পদ বন্টন করতে পারতো না, মুসলমানের সন্তান তো ভাইয়ের সম্পদ খাইতে পারতো না। আজকে কেমন মুসলমান হলেন? সারাদিন রোজা রাখার পরেও তার সমাজ আজকে রাতের বেলায় আতঙ্কে ঘুমাতে পারছে না। মসজিদের মাইকে এলান করছে ডাকাতির ভয়, ডাকাত ধরা পড়ছে অমুক জায়গায় তমুক জায়গায়। তাহলে কোরআন যে আসলো, আমরা সেই কোরআন দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করতাম, আজকে আমাদের রাত্রে ডাকাত আমরা পাহাড় দিতাম, ডাকাত আমাদের সম্পদ পাহারা দিতে হবে। ডাকাইতে ভাড়া দিত। ডাকাত গুলো কি হয়ে যেত? পাহাড় দিত। ভালো মানুষ হয় কিন্তু সিদ্ধান্ত নিতে যে ভাই ডাকাতি কার জন্য করো, চুরি তুমি কার জন্য করো, এত অর্থ সম্পদ তুমি কার জন্য করতেছ? পিঠা খাইয়া ডাকাতি করতে দেয়া ঘটনায় পিঠা ইন্তেকাল করছে, ডাকাতের নাম তালিকা নাই আছে না? তাই এই লোক ইন্তেকাল করলো, সম্পদ তার পাশে পড়ে রইল, দেখা গেছে তার মা বাবা তার ভাই বোন আত্মীয়স্বজন তার দায়ভার কেউ নিচ্ছে? বলেন না, কেউ নিচ্ছে না। তাহলে দায়ভারটা কার?
নিজে এর জন্য বলা হয়েছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার পার্থক্য যদি তুমি করতে না পারো, রাতকে যদি তুমি রাত বলতে না পারো, দিনকে যদি তুমি দিন বলতে না পারো, কালোকে যদি তুমি কালো বলতে না পারো, সাদাকে যদি তুমি সাদা বলতে না পারো, তোমার মধ্যে যদি ভালো এবং মন্দের যাচাই বাছাই না থাকে, তাহলে তোমার দ্বারা এই কোরআন হেদায়েতের পথ হতে পারে না। এই কোরআন দ্বারা তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না। এর জন্য আমাদের এই কোরআনের দিকে আমরা কতজন লোক আসতেছি। এখন যদি আলোচনা করেন, প্রত্যেকটা পর্যায়ে দেখা গেছে কেউ না কেউ কোনো না কোনো ভাবে অপরাধের সাথে সংগঠিত আছে, কোনো না কোনো ভাবে অপরাধের সাথে জড়িত আছে, কোনো না কোনো পর্যায়ে আমার গায়ে লেগে যাবে। কোনো আলোচনা আমার গায়ে লাগবে, কোনো আলোচনা আপনার গায়ে লাগবে, কোনো আলোচনা আমার বাবার গায়ে লাগবে, কোনো আলোচনা আমার মায়ের গায়ে লাগবে। কোনো না কোনো পর্যায়ে দেখা গেছে আমরা হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন হুদার কথা, আমরা যে সেই জাতি, সভ্য জাতি, এই সভ্য জাতি তো আমরা কোরআন দিয়ে নির্ণয় করতে পারি না। যার কারণে কোরআন দিয়ে আমাদের দেশে বিচার হচ্ছে না, কোরআন দিয়ে আমাদের দেশের আইন বিধান কোনো কিছু চলতেছে না। কিন্তু কোরআনের জায়গায় পড়ে আছে, আমরা মানুষগুলো অধিকাংশই জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। এর জন্য আমাদের এই কোরআন আসছে আমাদেরকে সত্য মিথ্যার ফায়সালা করে দেওয়ার জন্য। শ্রমিক তার শ্রমের পরে তার মজুরি পাবে কার কাছ থেকে? মালিকের কাছ থেকে। কিন্তু মালিক দেখা গেছে এক মাস ডিউটি করার পরে রোজার ঈদের 2 দিন 3 দিন আগে দেখা গেছে কোম্পানির মধ্যে একটা দুর্ঘটনা ঘটে, মালিক টাকা পয়সা নিয়ে ভেঙে যায়। এরকম হাজার মালিক আছে, আছে কিনা বলেন? যদি সত্যিকার অর্থে কোরআন দিয়ে যদি সেই মালিক চিন্তা করতো যে আমি শ্রমিকের সারাদিন শ্রমিক পরিশ্রম করতে রমজান পেটে, আল্লাহ নবী বলেছেন কবলা ইয়াসুফু আরাবাহু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তার হাতে দিয়ে দাও। তাহলে আমাদের দেশে অধিকাংশ লোক শ্রমিকের পর্যায়ে, অধিকাংশ লোক কি শ্রমিক। কথা বলেন না কেন? আপনি হয়তো ভাবতে পারেন আপনার ছেলে একটা অফিসের ম্যানেজার, কিন্তু ম্যানেজার হলো আপনার ছেলে টাইম মেনটেন করে চলা লাগছে, চলা লাগছে না। আপনার ছেলে ইচ্ছা করলে অফিস বন্ধ করে দিতে পারবে না, বরং আপনার ছেলে চাকরি থেকে চাকরিচ্যুত হবে, চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে, চাকরি থেকে বহিষ্কার করা হবে। তাহলে আপনার ছেলে ওই কোম্পানির কি কর্মচারী, শ্রমিক। আপনি এই কোম্পানির মালিক নন, এই পৃথিবীর মালিক নই আমরা কেউ। এই পৃথিবীর মালিকের নাম কি? আল্লাহ। কথা বলেন না কেন? এই পৃথিবীর মালিকের নাম হচ্ছে আল্লাহ। সেই আল্লাহর গোলাম হচ্ছে আমরা, আমরা তার কর্মচারী, আমরা তার গোলাম, আমরা তার খাদেম। আমরা আমাদের দায়িত্ব তাদের জায়গা থেকে তার দায়িত্ব পালন করতে হবে। মেম্বারের জায়গা থেকে দায়িত্ব পালন করবে, চেয়ারম্যানের জায়গা থেকে দায়িত্ব পালন করবে, ইমাম সাহেবের জায়গা থেকে দায়িত্ব পালন করবে। বাকি যত লোক আছে, রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনার সুইপার পর্যন্ত সকলেই রাষ্ট্রের কি খলিফা, প্রতিনিধি। সেই রাষ্ট্রকে সংরক্ষণ করা, সেই রাষ্ট্রকে দেখে শুনে রাখা, মানুষের জানমাল ইজ্জতের চিন্তা করা, এটা আপনি যদি কোরআন দিয়ে যদি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন আপনি আপনার ঘরের একজন কর্মকর্তা, আপনি আপনার ফ্যামিলির একজন কর্মকর্তা, আপনি আপনার অধীনস্থ লোকদের একজন কর্মকর্তা। আপনি সেখানের মালিক নয়, আপনি ওই জায়গার কর্মচারী, ওই জায়গার একজন খাদেম, ওই জায়গার একজন দায়িত্বশীল ব্যক্তি। আপনি তাদেরকে দেখে শুনে রাখা। কিন্তু আমাদের মুসলিম পরিবারের মধ্যে আজকে রমজান মাস আসার পরে মাইক যখন দিয়া এইভাবে অ্যালার্ট হচ্ছে, আর ফেসবুকে ঢোকার পরে যখন এই কমেন্টগুলো দেখতেছি, আসলে রমজানের দিনটি বাড়তেছে না কমতেছে? কমতেছে। কথা বলেন না, এদিকে আসলে বোঝেন না। আপনি যদি গিয়া ঘরের মধ্যে গিয়া দেখেন রমজান রাখার পরে, রোজা রাখার পরে ইফতারের সময় আপনার বড় ছেলেটা অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছে, পরিবারের দিকে মাথা পড়ে বেহুশ হয়ে পড়ে আছে, আপনি কি খাবার খাবেন না তাদের সেবা যত্ন করার চিন্তা করবেন? সেবা যত্ন করা। তাইলে আপনি একজন মানুষ হিসাবে আপনার ভিতরে এইটা যদি না আসে, বুঝতে হবে আপনাকে এখনো কোরআন আপনাকে সঠিক পথে আনতে পারে না। বুঝতে হবে আপনাকে এই রমজান আপনার উপরে কোনো কাজ করে নাই। এই রমজানের রোজা আপনার জন্য শুধুমাত্র উপবাস। আপনার পরিবারের উপরে যদি আঘাত করে আপনার কলিজায় যেমন লাগে, আপনার প্রতিবেশী ভাইয়ের জন্য যদি ডাকাতি হয় আপনার কলিজায় এইভাবে লাগতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কোরআন দিয়ে আপনার হেদায়েত পাওয়া গেছে। আর যদি এইটা না হয় তাহলে এই হেদায়েত আসবে না। আপনারা এমবিবিএস ডাক্তারের কাছে যান না? জি। কথা বলেন না, এমবিবিএস ডাক্তারের কাছে যান না? কিসের জন্য যান? চিকিৎসার জন্য। আপনার অসুস্থ হয়েছেন,
আপনাকে পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার কি আপনারে ওষুধ দেয় না ওষুধ লিখে দেয়? লিখে দেয়। কথা বলেন না। ওষুধ লিখে দেয়। ওষুধ দেয় না ওষুধ লিখে দেয়? আপনার প্রেসক্রিপশনের মধ্যে খাতার কাগজের মধ্যে চারটা ওষুধের নাম লিখে দিচ্ছে, আপনি সেই ওষুধের প্রেসক্রিপশন নিয়ে কোথায় যান? ফার্মেসিতে যান। কোথায়? ফার্মেসিতে। কথা বলেন না। যেখানে যে জায়গায় ওষুধ রাখা আছে বাক্স করা, ওষুধ বেচা কিনা করে, এটা তো ফার্মেসি বলা হয়। তা আপনি ফার্মেসিতে যান, জায়গায় কাগজটা দেন, কাগজ দিয়ে কি আপনার ওষুধ দিয়ে দেয়? ওষুধ দিয়ে আপনি বাড়িতে পাঠাই দেন না তার বিনিময় রাখে? বিনিময় রাখে। তার বিনিময় রাখে। আপনি আইন না ওষুধটা শুধু কি কাগজ দেখে দেখে খান না ওষুধ খান? কি খান? ঔষধ। কথা বলেন না। ওষুধ খান। ওষুধ খাওয়ার পরে আপনার রোগ সারছে। কোরআনের ভিতরে ফরমালিটি দেওয়া আছে, কোরআনের ভিতরে সবগুলো মেনটেন করা আছে। আপনি শুধু সেই অনুযায়ী সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, নিজের জীবনের মধ্যে সব জায়গায় আপনি এই মেনুয়াল দেখে দেখে যদি আপনি ওষুধ করেন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি ফিক্সিশন দেখে দেখে যদি আপনি ফিক্সিশন সুপার দিয়ে ফানের মধ্যে দিয়ে দিয়া কিছুক্ষণ পর পর ফিক্সিশন সুপার দিয়ে খান, আপনার যেমন রোগ সারবে না। কোরআনের যে কথাগুলো আছে, কোরআন শুধু আমরা শুনলাম, শুধুমাত্র বুঝলাম, এরপরে আর মানা লাগবে না, এরকম কাজ করতে বুঝাইতে পারি না? কি করতে হবে? মানতে হবে। ওষুধ খা, রোগ সারাবে। কিন্তু যখন আপনি কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটা পরিচালনা না করেন, কোরআন অনুযায়ী যদি সংসার পরিচালনা না করেন, কোরআন অনুযায়ী যদি নিজের ছোট ভাই বোনদেরকে পরিচালনা না করেন, তাহলে এই ভাই বোনগুলো একসময় দেখবেন আপনার দুশ্মন হয়ে গেছে। এই ভাই বোনগুলো দেখবেন আপনার বিরুদ্ধে কথা বলছে। এই ভাই বোনগুলো দেখবেন কিয়ামতের দিন আপনি যে বড় একজন দায়িত্বশীল ব্যক্তি, তার জন্য আপনাকে আল্লাহর জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাইয়া আপনার ঘাড়ের উপরে পা দিয়ে তারাও যাবে জাহান্নামে, আপনি যে পরিচালনা ছিলেন আপনি যাবেন জাহান্নামে। এর জন্য আমরা আমাদের জায়গা থেকে এই দায়িত্বগুলো বলে দেওয়া, বন্টন করে দেওয়া, সবাইকে বুঝিয়ে দেওয়া, এই কাজগুলো আপনাদের করতে হবে। কিন্তু রমজান মাস দুঃখজনক কথা, আপনাদের এই মসজিদের জন্য একটা মেসেজ, আপনারা খুবই দুঃখজনক বিষয়, মসজিদে কিন্তু মুসল্লি দেখা যায়। ফজরের সময় তো ব্যবসা বাণিজ্য থাকে, রমজান মাস সারা মাসই তো ব্যবসা করছে। রমজান মাস ছিল মুসলমানদের আত্মশুদ্ধির মাস। আপনি দেখেন যত বড় বড় ধর্মগুরু, যত বড় বড় আপনি ধর্মের যাদক আছে, তারা দেখবেন জঙ্গলে গিয়া নিজেরা সাধু সন্ন্যাসীর দেশ নিয়ে অনেকেই কি করছেন, বৈরাগী স্থান অধিকার করছেন। আপনি সিলেটের চাঁদালা লিওনের রহমতুল্লাহ সব পরিবারে নিয়ে দেখা গেছে ইয়েমেন থেকে কোথায় আসছেন? বাংলাদেশ। কথা বলেন না। বাংলাদেশে এসে পড়ছেন, সিলেটের জমিনে এসে পড়ছেন, ভারতবর্ষে আসছেন। তখন তো বাংলাদেশ ছিল না, ভারতবর্ষ ছিল। কিন্তু আসার সময় যে বিমান পথে আসছে, পথে আসছে, কথা বলেন না। নদী পথে আসছে, নদী পথে, জলপথে আসছে। আসার সময় কয়টা নৌকা নিয়ে আসছে? একটাও না। একটা নৌকাও নিয়ে আসতে পারবে যে আমরা যেখানে যাবো আমরা কি নিয়ে যাবো। তাহলে জীবনটা মানে কি সংগ্রাম। জীবনের সবকিছু বাড়িঘর ছেড়ে দিয়া নিজের জীবনটাকে আজকে বিসর্জন দিচ্ছে সিলেটের জমিনে। মানুষ বেশি যায় না কম না? বেশি। কথা বলেন না। বেশি যায়। সিলেটের শাহজালাল লিওনের রহমতুল্লাহ নাম জানে না, বাংলার জমিনে এমন কয়েকজন মুসলমান পাবে? কথা বলেন না। আছে একজনও বাকি নেই যে নাম জানে না। নাম জানলেই সম্মান করে, নাম জানলেই শ্রদ্ধা করে, নাম জানলেই জিয়ারতের জন্য তার রওজার পাশে যায়। কিন্তু আমার আপনার বাবা দাদার কবরস্থানে শুয়ে আছে, কয়জনের নাম কয়জন জানে? তারা এখনো পর্যন্ত নিজের জীবনটা বিসর্জন জীবন দূরের কথা, নিজের ফ্যামিলির সাথে যে একটা ত্যাগ করার কথা, নিজের যে একটা রোজার যে আত্মশুদ্ধির কথা ছিল, সেইটা পর্যন্ত আমাদের আদৌ হয় নাই। যার কারণে জাতি আমাদের কিভাবে চিন্তা বলছি মানে না। কিভাবে করলো? সিলেটের শাহজালাল লিওনের রহমতুল্লাহ সিলেটে এসে এত বড় পরিচিত লাভ করলো। তার দেশ ত্যাগ করেছে, তার ভূমি ত্যাগ করেছে, তার মাতৃভূমি ছেড়ে দিয়া কোনো কিছু আশা না করিয়া একমাত্র আল্লাহর জন্য এই সাগর মহাসাগর সমুদ্র সবগুলো পাড়ি দিয়া আইসা একটা অজপাড়া জায়গায় একটা বন জঙ্গলে অবস্থান করে নিজের জীবনটাকে সাধনা করে আজকে পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আমি আপনি ঘরটাও ছাড়তে পারি না, ফজরের নামাজ পরিবারটা নিয়ে ঘুমানো লাগে। বুঝাইতে পারি না? ও এত একটা ভালো জিনিস, কিন্তু আপনি ফজরের নামাজের আগে তো ভাত খাইছেন, সেই খাইছেন, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। বিশাল বলতেছি বলেন না। এখন আপনারা কিভাবে করলে আপনারা বুঝবেন?
আপনাদের পরিবারও এখনো পর্যন্ত রোজা আপনার পরিবারকে আক্রমণ করে নেয়, রোজা আপনার পরিবারকে এখনো আত্মশুদ্ধির যে বিষয়টা এখন আপনার পরিবারের ভিতরে আসে না। যদি আসতো আপনি বিছানায় ঘুমাইতে পারতেন না, আপনার পরিবার বলতো তুমি এটা কি কাজ করতেছো, সারাদিন তো ঘুমাইতে পারবা, ফজরের নামাজটা পড়ে আসো। কিন্তু দেখা গেছে আমরা এটাতে এখনো পারি না। জিজ্ঞাসা করলে বলেছিলাম বাড়িতে ছিলাম এমনি ছিলাম, তাহলে এই রোজায় দেখা গেছে আমাকে আপনাকে কি করতে পারে নাই, হেদায়েতের রাস্তা দেখাতে পারেন। কথা বলেন না কেন, হেদায়েতের রাস্তা দেখাইতে পারে নাই। যেহেতু আমি 5 মিনিট বা 10 মিনিট সময় লাগে ফজরের নামাজটা আদায় করতে, 10 মিনিট আমি ভোগ ত্যাগ করতে পারলাম না, এই 10 মিনিট ভোগ কম কমাইয়া নিজের জীবনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারলাম না, তাহলে সারাদিন আপনি কিভাবে নেক কাজ করবেন? সারাদিন আমি কিভাবে ভালো কাজ করবো বলেন? এই রমজানের যে সাধনা, রমজানের যে বিষয়বস্তু আপনি একটু খেয়াল করলে অনেক কিছু, কিন্তু আমরা এটা আজকে বুঝতেছি না, আমাদের এটা মাথায় ঢুকতেছে না। তার কারণ হচ্ছে আমরা মনে করতেছি যে আমরা দুনিয়াতে মধ্যে চিরস্থায়ী, আমরা এই দুনিয়ায় মনে সারা জীবন থাকবো। আপনি দেখেন আপনার বাবার নাম আপনি জানেন, কিন্তু আপনার দাদার নাম জানেন, দাদার বাবার নাম অনেকেই জানেন জানি না, কথা বলেন জানি আমরা। আপনি জিজ্ঞাসা করলে কয়জনে বলতে পারবে তার দাদার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি? কিন্তু পূর্বপুরুষের খোঁজ খবর নাই। তা আমি যেভাবে আমার পূর্বপুরুষের খোঁজ খবর রাখতে পারলাম না, কিন্তু ওই একজন যুগের নাম জানি সিলেট শাহ আলী লিয়ান রহমতুল্লাহ, জানি না? জি কথা বলেন জানি না, জানি। কিন্তু আমার দাদার বাবার নাম জানি না। আমি আমার দাদার বাবার নাম জানি না, কিন্তু আপনার দাদার বাবা তাকে রাখার পরে আপনার সিএসসি, সিএস এর পরে আরএসএস, তারপর আপনার বিএসসি, আপনার বাবা এসে বিএস এর মালিক হয়েছে, তার আগে আপনার দাদাই ছিল, তার আগে আপনার দাদার বাবা ছিল। কিন্তু আপনার বাবার দাদার সম্পদ আপনি ভোগ করতেছেন, আপনার দাদার সম্পত্তির মধ্যে আপনি ভোগ খাইতেছেন, এই দাদার সম্পত্তিগুলো আপনি চাষবাস করতেছেন, এটা থেকে আপনার জীবনযাপন করতেছেন, পরিবার চালাচ্ছেন, ভালো বিয়ের জন্য এই জায়গা দেখাই আপনি বিয়ে করছেন, কিন্তু তার নামটাও জানেন না। তাহলে আমরা কি আনুগত্য বান্দা না নিমখারাম বান্দা? কথা বলতে চাই আমরা আসলে কি নিমখারাম? আমরা আসলে কাপ্তা, আমরা স্বার্থপর, আমরা নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বুঝি না, নিজের পেট করলেই যথেষ্ট, আর কারোর কোনো প্রশ্ন নেই। তবে কি আমল করলেন? একটি মাস রমজান চলে যাচ্ছে, আজকে 13 রমজান, কিন্তু 13 রমজানের ভিতরে আমার জানার মধ্যে আমার মসজিদে আসলে এমন একটু মহাবিমান মুসল্লি 2 থেকে 5 জন, 3 জন এই তারা যেভাবে সালাম ফিরে দিই, 3 জন মুসল্লি কি কর আপনারা বাকিরা কোথায় থাকেন? জবাবটা একটু বলেন যে না হুজুর এত বেশি কিছু বলার দরকার নেই, চাইলে খরচ করে ভালো লাগলে আপনি ভালো লাগলে করেন, আমি ভালো লাগলে কই দেন, যেরকম হয় তাহলে আপনার সমস্যা। কিন্তু ইমাম সাহেব ঠিকই 20 টাকা নামাজ পড়াইতেছে, বাকিরা 4 টাকা কইরা 3 টাকা কইরা দৌড়, এমন কি পেরেশানি আপনাদের? যদি আপনাদের হাজতের প্রয়োজন হয়, প্রয়োজন হলে আমরা আধা ঘন্টা পরে জামাত দেব, এরপর আমরা চাই সবাই এটা সর্বস্তুভাবে জামাত আদায় করা। আমরা চাই সমাজটাকে একটা সোনালী সমাজে পরিণত হয়। কি করলাম আমরা জীবনটা বলেন? একটু চিন্তা করেন। এটা আমার নিজের জন্য বলতেছি, এটা আপনাদের জন্য বলতেছি। এটা দুঃখজনক কথা, একটা মসজিদের ভিতরে যে 3 জন লোক থাকে এত বড় একটা জামাতে তারা দিতে, তাহলে এটা দুঃখজনক কথা না? কেউ কথা বলে না? আপনারা হয়তো বলবেন সড়ক পেয়েছেন, আপনি সড়ক তো পাইবেন, আপনি তো আমার প্রতিদিন সড়ক দিতেছেন। আমি যে নামাজ পড়াই আমার কাছে লজ্জা লাগে যে 2-1 মুসলিমকে যদি জামাত করি, এটা তো জামাত হইল না। পরেও তো 2-1 পরিবার নিজের বাচ্চাকে নিয়ে পরিবারে নিয়ে নামাজ পড়ে 3 জন অ্যাভেলেবেল পাওয়া যায়, এত বড় একটা সমাজ নিয়ে যদি নামাজ পড়ি, তাহলে আমরা যদি না আসি কি করবো? এই 2 বাড়ি ছাড়া বাকিরা কি মুসলিমটা সমাজের মুসলিম না? এরাও তো এই অবস্থা। আপনারা হয়তো বলতে পারছেন যে আপনাদের এই মসজিদের অন্তর্ভুক্ত না, কিন্তু আপনারা বাজারেও যান না, এটা তো আসেন না। আজকাল দিয়ে আপনারা ফায়দা নিতে দিতেছেন, এদিকে সুবিধা যেদিকে হয় এদিকে আসেন, সুবিধা বা জিন্দাবাদ এগুলো ছেড়ে দেন, এগুলো আল্লাহ রাসূল ছেড়ে দেন। আপনার ঘরের পাশে যে মসজিদটা, এটাকে আপনার হক, এটাতে আপনি জামাত করবেন, কারণ আপনার ইন্তেকালের পরে ব্যবসার পক্ষে এই কথা যদি বলতে পারে সেই লোকটা নামাজি ছিল। কি ছিল? নামাজি। যদি আপনি নামাজের কাতারে আসতে না পারেন, তাহলে আপনার রোজা আপনাকে কথা বলেন না কেন? হইলেন না, নামাজের কাতারে আসতে হবে। তারপরে আপনি আস্তে আস্তে সবগুলো বুঝবেন, বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলকে আমিন।